আপনি কি কখনো এমন পদক্ষেপ নিতে চেয়েছেন যা সঠিক মনে হলেও ভয় বা দ্বিধায় আটকে গিয়েছিলেন? ধরা যাক আপনাকে এক ঘাতক সিদ্ধান্ত নিতে হবে। এমন সময় যদি একজন আপনাকে বলতেন, তুমি দায়িত্ব পালন করো, ফল আপনার হাতে নেই, আপনি কি বিশ্বাস করবেন? আজ আমি এমন একটি দৃষ্টিভঙ্গি শেয়ার করব যা ৫,০০০ বছরের পুরনো, এবং জানতে দেব কিভাবে সেই প্রাচীন বাণী আজকের জীবনে প্রাসঙ্গিক হতে পারে। আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রতিদিনই কোনো না কোনো সিদ্ধান্তের মুখোমুখি হই। কখনো পরিবারে, কখনো কর্মজীবনে, কখনো নিজের মনেই। এমন সব মুহূর্ত আসে যখন আমরা জানি না কোনটা সঠিক, কোনটা ভুল। মন তখন দুলে যায়, ভয় আসে, দ্বিধা আসে। আর ঠিক এই জায়গাতেই ভগবদ্গীতা আমাদের জীবনের দিশারি হয়ে ওঠে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটা হল মানুষের অন্তরের যুদ্ধের কাহিনী, যেখানে একদিকে ভয়, দুর্বলতা, আবেগ, আর অন্যদিকে কর্তব্য, আত্মবিশ্বাস ও ঈশ্বরের জ্ঞান দাঁড়িয়ে আছে মুখোমুখি। প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্র নামের এক বিশাল যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ, পাণ্ডব ও কৌরব, মুখোমুখি দাঁড়িয়ে। যুদ্ধের দামামা বেজে গেছে, সেনারা প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তে পাণ্ডবদের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন হঠাৎ থেমে গেলেন। তিনি বললেন, আমি যুদ্ধ করব না। নিজের আত্মীয়, বন্ধু, গুরুদের সামনে দেখে তার হাত কাঁপতে লাগল, মন ভেঙে পড়ল। এটাই মানুষের মন। বাইরে যুদ্ধ যত বড়ই হোক না কেন, আসল যুদ্ধটা হয় নিজের ভিতরে। ঠিক যেমন আজ আমাদের প্রত্যেকের জীবনে ঘটে। বাইরে সমস্যা যতই থাকুক, আসল ভয়টা জন্ম নেয় ভিতরের দোলাচলে। অর্জুন যখন ভেঙে পড়েছেন, তখন তাঁর সারথি শ্রীকৃষ্ণ এগিয়ে এলেন। তিনি শুধু তার বন্ধু ছিলেন না, তিনি ছিলেন চিরন্তন জ্ঞানের আলো। অর্জুনকে তিনি বললেন, তুমি কেন ভয় পাচ্ছ? এই দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরঞ্জীব। তোমার কাজ কর্তব্য পালন করা, ফলের চিন্তা তোমার নয়। এই মুহূর্ত থেকেই শুরু হয় ভগবদ্গীতার মহাজ্ঞান। এক সংলাপ যা শুধু যুদ্ধক্ষেত্রের নয়, বরং প্রত্যেক মানুষের জীবনের জন্য এক চিরন্তন পথনির্দেশ। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব কিভাবে এই গীতার শিক্ষা শুধু শ্লোক হিসেবে নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের সিদ্ধান্ত, দ্বিধা ও মানসিক অশান্তিতে পথ দেখাতে পারে। গীতার মূল কথা হল জ্ঞান, কর্তব্য ও আত্মবিশ্বাস। আর সেই শিক্ষা আমাদের ভিতরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। চলুন আজ আমরা একসাথে প্রবেশ করি সেই চিরন্তন জ্ঞানের জগতে। ভগবদ্গীতার আলোয় খুঁজে বের করি জীবনের আসল দিশা। গীতার অন্যতম প্রথম শিক্ষা হল, আমরা এই দেহ নই, আমরা অমর আত্মা। গীতা বলে, ন মতে কদাচিন আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, এটি চিরন্তন, অক্ষয় ও অবিনশ্বর। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। আজকের যুগে আমরা নিজের পরিচয় খুঁজি বাহ্যিক জিনিসে, যেমন পেশা, পোশাক, টাকা, সামাজিক অবস্থান। কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী। যখন আমরা বুঝতে পারি আমি এই দেহ নই, আমি আত্মা, তখন ভয়, দুঃখ, হিংসা অনেকটাই মিলিয়ে যায়। কারণ এইসব আবেগ দেহের সাথে জড়িত, আত্মার সাথে নয়। ধরা যাক কেউ আপনাকে খারাপ কথা বলল। যদি আপনি নিজেকে শুধুই দেহ মনে করেন, আপনি আহত হবেন। কিন্তু যদি আপনি নিজেকে আত্মা মনে করেন, তখন আপনি বুঝবেন ওটা কেবল বাহ্যিক শব্দ, আমার আসল সত্তাকে আঘাত করতে পারে না। ঠিক এই দৃষ্টিভঙ্গি আমাদের ভিতরের স্থিতি বাড়ায়। গীতার দ্বিতীয় মহান শিক্ষা, কাজ কর, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। কৃষ্ণ অর্জুনকে বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, কখনোই ফলের উপর নয়। আজ আমরা অনেক সময় কাজের আগে ফল নিয়ে ভাবতে থাকি। কাজটা করলে লাভ হবে তো, সব কষ্ট করে শেষে যদি কিছু না পাই।
এই চিন্তাগুলোই আমাদের মনকে দুর্বল করে। কিন্তু গীতা শেখায় ফল আমাদের হাতে নেই। ফল হল প্রকৃতির নিয়ম, ঈশ্বরের পরিকল্পনা। আমাদের কর্তব্য হচ্ছে সততার সাথে কাজ করা, আর ফলকে ছেড়ে দেওয়ার সময় ও ঈশ্বরের হাতে। একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করছে, তার কাজ হল পড়া, ফল, রেজাল্ট তার হাতে নেই। যদি সে পড়ার সময় রেজাল্ট নিয়ে চিন্তা করে, মন ভেঙে যাবে। কিন্তু যদি সে একাগ্র হয়ে শুধু কাজ করে, ফল স্বাভাবিকভাবে আসবে। এই মনোভাবই আমাদের চাপ, হতাশা ও উদ্বেগ কমায়। আর এটি গীতার কর্মযোগ। কাজ করো, কিন্তু ফলের দাস হয়ো না। গীতা বলে, নিজের কর্তব্য পালনই সর্বোত্তম। শ্রেয়ান স্বধর্ম বিকুণ্ণ পরধর্মাত সনুষ্ঠিতাৎ। নিজের ধর্ম, দায়িত্ব অসম্পূর্ণভাবে পালন করাও ভালো, অন্যের দায়িত্ব নিখুঁতভাবে পালন করার চেয়ে। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্যের পথ অনুসরণ করি, তুলনা করি, নকল করি। কিন্তু গীতা শেখায়, প্রত্যেকের জীবন, দায়িত্ব ও পথ আলাদা। নিজের পথ চিনে নিয়ে দৃঢ়ভাবে এগোনোই সঠিক। ধরা যাক কেউ গায়ক হতে চায়, কিন্তু সবাই বলছে চাকরি করো। যদি সে অন্যের কথা শুনে নিজের পথ ছেড়ে দেয়, সে কখনো সুখী হতে পারবে না। কিন্তু যদি সে নিজের স্বধর্ম বুঝে সাহস নিয়ে এগোয়, তবেই সে প্রকৃত শান্তি পাবে। গীতা আমাদের শেখায়, সিদ্ধান্ত নিতে ভয় পেও না। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাই আধ্যাত্মিক অগ্রগতির প্রথম ধাপ। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। গীতা বলে, উদ্ধরেত আত্মনাত্মানং। নিজের মনকেই নিজের বন্ধু বানাও, নইলে সে তোমার শত্রু হয়ে উঠবে। আজ আমাদের মন চারপাশের শব্দ, চিন্তা, সোশ্যাল মিডিয়া ও তুচ্ছ ইচ্ছায় ভরে গেছে। মন কখনো শান্ত থাকে না। আর মনের অস্থিরতা থেকেই উদ্বেগ, রাগ, ভয় জন্ম নেয়। ধ্যান ও যোগের মাধ্যমে মনকে প্রশমিত করা যায়। প্রতিদিন 5-10 মিনিট নীরব বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিলে ধীরে ধীরে মন শান্ত হয়, আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে। যেমন একজন নদীর স্রোতের মধ্যে দাঁড়িয়ে ঢেউ থামাতে পারে না, কিন্তু সে নৌকা চালানোর কৌশল শিখে নিতে পারে। তেমনি আমরা চিন্তা থামাতে পারি না, কিন্তু ধ্যানের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করতে পারি। গীতা শুধু জ্ঞান বা কর্মের কথা বলে না, গীতা শেখায় ভক্তি ও আত্মসমর্পণের পথও। কৃষ্ণ অর্জুনকে বলেন, মামেকং শরণং ব্রজ, আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। এখানে শরণ মানে দুর্বলতা নয়, এটি এক দৃঢ় আস্থা। যে আস্থা আমাদের ভয়কে গলিয়ে দেয়। ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া নয়। ভক্তি মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কাজ করা, ধৈর্য ধরা এবং মানসিকভাবে সমর্পিত থাকা। যেমন একটি শিশু তার মায়ের কোলে থাকলে ভয় পায় না, তেমনি যখন আমরা ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রাখি, তখন জীবনের ভয় ও দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়। গীতার এই 5টি শিক্ষা, আত্মার জ্ঞান, কর্মযোগ, ফলহীন কর্ম, নিজের কর্তব্য, মন নিয়ন্ত্রণ, ভক্তি ও আত্মসমর্পণ, এগুলো শুধু দর্শন নয়, এগুলো একটিকে জীবনের পথ প্রদর্শক করে তোলা যায়। যদি আমরা এগুলো জীবনে একটু একটু করে প্রয়োগ করতে পারি, তবে ভয়, উদ্বেগ, দুঃখ ও বিভ্রান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে। আর জীবনে আসবে শান্তি, শক্তি ও পরিষ্কার দিশা। আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যেখানে একটা সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। যেমন পেশা বেছে নেওয়া, সম্পর্কে এগোনো বা দূরে সরে আসা, জীবনের দিক পাল্টানো ইত্যাদি। এই সময়গুলোতে ভয়, অনিশ্চয়তা ও সামাজিক চাপ আমাদের ঘিরে হয়ে। ঠিক তেমনি অর্জুনও কুরুক্ষেত্রের সিদ্ধান্তের সামনে ভেঙে পড়েছিলেন। কিন্তু কৃষ্ণ তাকে বললেন, কর্তব্য পালন করো, ফল নিয়ে ভয় করো না। এই শিক্ষা আজও ঠিক ততটাই কার্যকর। ধরা যাক আপনি চাকরি ছেড়ে নিজের স্বপ্নের কাজ শুরু করতে চান।
কিন্তু ভয় পাচ্ছেন যদি ব্যর্থ হই। গীতার দৃষ্টিভঙ্গি হল, নিজের কর্তব্য ও সৎ কাজটি করো। ফলের চিন্তা করে আজকের সঠিক পদক্ষেপ থামিও না, কারণ ফল আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের ভিতরে এক ধরনের সাহস ও মানসিক স্থিরতা আনে, যা ভয় বা সন্দেহকে অতিক্রম করতে সাহায্য করে। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক চাপ। পড়াশোনা, পরিবার, কাজ সব দিক থেকেই চাপ আমাদের ঘিরে ধরে। কিন্তু গীতা শেখায় চাপের মধ্যে শান্ত থাকা সম্ভব, যদি আমরা ফল থেকে মন সরিয়ে কর্মে মন দিই। আমরা উদ্বিগ্ন হই কারণ আমরা ভবিষ্যতের ফল কল্পনা করি, কিন্তু গীতা বলছে ফল তোমার হাতে নেই, তোমার হাতে কেবল কর্ম। অর্থাৎ যদি আমরা আমাদের মনোযোগ 100% বর্তমান কর্মে দিই, ভবিষ্যতের ভয় অনেকটাই মিলিয়ে যায়। প্রতিদিন সকালে 5-10 মিনিট ধ্যান বা গভীর শ্বাস নেওয়ার অনুশীলন করুন। যে কোনো বড় কাজ শুরু করার আগে গীতার একটি শ্লোক মনে করুন, যেমন কর্মণ্যেবাধিকারস্তে। এই শ্লোক মনে করলেই মন ফলের চিন্তা থেকে সরে এসে কাজে মনোযোগ দেয়। উদ্বেগের সময় 2 মিনিট চোখ বন্ধ করে শ্বাসের প্রতি মনোযোগ দিন, এটা মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। এই ছোট ছোট অনুশীলনগুলো ধীরে ধীরে মানসিক শান্তি এনে দেয়। আমাদের জীবনের অনেক দুঃখ, মান-অভিমান আসে সম্পর্ক থেকে। আমরা অনেক সময় চাই মানুষ যেন আমাদের মতো করে চলে, আমাদের মতো ভাবে। কিন্তু গীতা শেখায়, অন্যকে নিয়ন্ত্রণ করতে যেও না, নিজের মনকেই নিয়ন্ত্রণ কর। কৃষ্ণ অর্জুনকে বলেননি কৌরবদের পরিবর্তন করো, বরং অর্জুনকে বলেছেন নিজেকে জাগ্রত করো। কারণ পরিবর্তনের শুরু নিজের ভিতর থেকেই। পরিবারে বা বন্ধুর মধ্যে কেউ আপনার মতো আচরণ করছে না, আপনি রাগ, অভিমান বা হতাশায় ভুগছেন। গীতার দৃষ্টিভঙ্গি, অন্যের কাজের ফল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি শান্ত, দৃঢ় ও সহানুভূতিশীল থাকতে পারেন, এটাই প্রকৃত শক্তি। গীতা পড়া মানে শুধু দর্শন জানা নয়, ধীরে ধীরে আত্মিক উন্নতি করা। আর এর জন্য শুরুটা খুবই সহজ হতে পারে। প্রতিদিন একটি শ্লোক পড়ুন ও 2 মিনিট ভাবুন কিভাবে সেটা জীবনে প্রয়োগ করা যায়। কোনো ভালো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে 1 মিনিট নীরব হয়ে ঈশ্বরের প্রতি মনোযোগ দিন। রাতে ঘুমের আগে ভাবুন আজকের দিনে কোথায় আপনি গীতার শিক্ষা প্রয়োগ করেছেন। এই অভ্যাসগুলো ছোট মনে হলেও সময়ের সাথে সাথে এগুলো মনকে পরিষ্কার করে আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিটি মুহূর্তে গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি এক জীবন্ত পথপ্রদর্শক, এক চিরন্তন আলো। শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের শেখায়, বাহ্যিক সাফল্যের চেয়ে অন্তরের জাগরণই আসল বিজয়। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না, কারণ আসক্তি দুঃখের মূল, আর নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। যখন মন অস্থির, তখন গীতা আমাদের শেখায় স্থিরতা। যখন আমরা ভয় পাই, গীতা আমাদের দেয় সাহস। যখন আমরা দ্বিধায় ভুগি, গীতা দেয় দিক নির্দেশ। এই গ্রন্থ কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সংকট, প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি সিদ্ধান্তে এর শিক্ষা প্রাসঙ্গিক। আজকের এই আলোচনার শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই, গীতাকে পড়ো, বোঝো এবং প্রয়োগ করো। এটি তোমার জীবনকে পরিবর্তন করবে, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। আর সেই অন্তরের পরিবর্তনের দিশা দেয় গীতা। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, প্রতিদিন অন্তত 5 মিনিট গীতার শ্লোক পড়ব বা শুন। জীবনের যে কোনো পরিস্থিতিতে গীতার আলোকে ভাবব ও সিদ্ধান্ত নেব। আর নিজের জীবনকে করব একটি শান্ত, শক্তিশালী ও সচেতন যাত্রা।